বুড়ির ঘর নামটির সাথেই বাঙালিয়ানা বাংলার কৃষ্টি সংস্কৃতির অতি উজ্জ্বল ঐতিহ্য আজও প্রবহমান। প্রতি বছরই পৌষ সংক্রান্তির পূর্বে শহর থেকে দূরে, বিশেষ করে গ্রামীণ আবহে ছোট ও মাঝ বয়সীরা মেতে উঠে বুড়ির ঘর বানাতে। বাড়ির আশেপাশের খড়কুটো, ধানি জমির খড়, মাছ ইত্যাদি দিয়ে বানানো হয় বুড়ির ঘর। সংক্রান্তির সময়ে রাত পোহানোর আগেই ঘুম থেকে উঠে হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে স্নান সেরে আগুন পোহানোর অনুভূতি এক অন্য আনন্দ দেয়। যদিও শহরের সংস্কৃতিতে এসব আজ ব্রাত্য। যাই হোক, আগুনের তাপ গায়ে মেখে বিভিন্ন লোক কথা প্রচলিত গ্রাম্য ছড়া জোরে জোরে উচ্চারণ করার মাধ্যমে বোধ হয় শীতের কিছুটা উপশম হয়। গনগনে আগুনের চারপাশে উত্তাপ নিয়ে সুখানুভূতি পায়। অনেকেই আবার এক রাতের পিকনিক সেরে নেয় এই বুড়ির ঘরে। কোথাও সাউন্ড বক্স বাজিয়ে, আবার কোথাও বিভিন্ন প্রচলিত গীত ইত্যাদি গেয়ে বুড়ির ঘরে শীতের কাঁপনকে উপেক্ষা করে রাত কাটিয়ে দেওয়া, আবার ভোর রাতে সেই ঘরে আগুন ধরিয়ে দিয়ে আশেপাশে সবার উদ্দেশ্যে আহ্বান রাখে বিভিন্ন প্রচলিত ছড়াবলির মাধ্যমে। আহারে, এজন্য অমলিন এক স্মৃতিমধুর সময়, যা ছোটরা বড় হয়েও ভুলতে পারে না। তাই চলেই আসছে এই প্রবহমান সংস্কৃতি ও সংস্কৃতি চর্চা, বুড়ির ঘর জ্বালানো। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। এটি আমরা জঙ্গলে দীক্ষা রাখছি আগে, তারপরে হঠাৎ একদিন যেদিনই সময় পাই জঙ্গলে যাই, সেটা আমরা সবাই মিল্লা কাটতে আনি আর কি। বাঁশটা সব কিছু বাঁশ মনে করেন আমরা পাড়ার প্রতিবেশীরা হেল্প করছে, তারা একটা বাঁশ দিছে, তো এমনি এমনি জোগাড় করছে আর কি। পৌষ সংক্রান্তি উপলক্ষে বানিয়েছি। পুজোতে গেছিলাম সামনে, এবার পুজোতে গিয়েছিলাম, গিয়ে বিশাল করে গিয়ে দেখেছি যে টুইন টাওয়ার বানিয়েছে। সবাই মিলে আগ্রহ করেছি, করে বানিয়েছি টুইন টাওয়ার। বাঁশ এনেছি, তারপর কেটে বানিয়েছি। কত টাকা খরচ হয়েছে? 2000 টাকা মতো খরচ হয়েছে। কী কী ইউজ করেছো? ছন, পিতলা আর বাঁশ। কতদিন লাগছে? 1 মাস। 1 মাস। এটা পুরে তৈরি, কবে পড়বে এটা? পরের দিনে পরে পিকনিকের পরের দিনে সকালবেলা। এটা পৌষ সংক্রান্তি উপলক্ষে বানিয়েছি। এটা কি এটা? বুড়ির ঘর। আচ্ছা, এটা কি সুন্দর, কেমন লাগছে এটা? কি নাম দিয়েছি? কিছু নাম দিয়েছি